আসলে এখন এই বাংলায় ভাগ বসছে তরুণের স্বপ্নতেও। ফের ট্যাব দুর্নীতির হদিশ রাজ্যে, আর তরুণের স্বপ্নের যে প্রকল্পের টাকা তা গায়েব হয়ে যাচ্ছে। এবার ট্যাব দুর্নীতিতে নতুন সংযোজন হয়েছে ঘাটালের বিদ্যামন্দির স্কুলের নাম। স্কুলের 46 জন পড়ুয়া ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। ঘাটালের বিদ্যামন্দির স্কুল, 46 জন পড়ুয়া ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এবার ট্যাব দুর্নীতিতে ঘাটালের বিদ্যামন্দির স্কুলের নাম। 46 জন পড়ুয়ার ট্যাবের টাকা এবার অন্য অ্যাকাউন্টে। স্কুলের ছাত্র থেকে শুরু করে প্রধান শিক্ষক, তারা ঠিক কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনবো। কারণ আমরা স্কুলে প্রায় জিজ্ঞেস করা হয়েছিল যে কতজনের টাকা ঢুকেনি, নতুন করে আবার ব্যাংকের অ্যাকাউন্টের বইয়ের জেরক্স দিতে বলা হয়েছিল। কিন্তু আমরা যখন যেয়ে দেখলাম, যেখানে আমাদের অ্যাকাউন্টটা চেক করার জন্য যখন দেখতে গেলাম, দেখলাম যে সব নাম্বারগুলোই ভুল। ওই নাম্বারটা আমাদের অনেকেরই দেখা গেছে যে সব নাম্বারগুলো আলাদা। 11-এরও এরকম 25-30 জন, এবং ক্লাস 12-এরও তাই 25-30 জনের এরকম টাকাটা ঢুকেনি। তো আমাদের নতুন করে আবার ব্যাংকের বইয়ের জেরক্স আমরা দিয়ে এসেছি, লিস্ট পাঠানো হয়েছে আবার নতুন করে। আমরা জিজ্ঞেস করলাম কারণটা, বললো যে আমাদের স্কুল থেকে ওটা এসআই অফিস থেকে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, কিন্তু স্কুল বললো যে ওখানে কিছু গন্ডগোল, যে কারণে আমাদের টাকাটা ঢুকেনি। হয়েছিল, সেখান থেকে যদি ওই ব্রাঞ্চে কোন রকম ভাবে মেসেজ যায়, তাহলে ওরা আবার ওটাকে রিডাইরেক্ট করে দিতে পারবে। সেই মোতাবেক আমরাও ডিআই অফিসে যোগাযোগ করেছি, ডিআই অফিস কে সেই সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস দিয়েও আসা হয়েছে। এখন আর সমস্যা যেটা হচ্ছে, ওই 22টা যে অ্যাকাউন্ট, 22টা অ্যাকাউন্টে টাকা উইথড্র হয়ে গেছে। আর সেইগুলো কিভাবে কি হবে সেটাও আমরা একটু রিকোয়েস্ট করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে এসেছি, বা দেখছেন যে কিভাবে এটা আবার পুনরায় রিফাইন্যান্স করা যায়, বা ওই সংক্রান্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে যদি যোগাযোগ করে যদি এটা সমাধান করতে পারে, তাহলে খুবই আমরা উপকৃত হই।